আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেকেই প্রশ্ন করে থাকেন যে বিবাহর অনুষ্ঠানে আমরা যাব কিনা। প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে আমি আজকে 5টি টপিকের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশেষ করে বিয়ে ইসলামের একটি পবিত্র সুন্নাহ, কিন্তু দুঃখজনকভাবে আজ অনেক বিয়েতে এমন কিছু কাজ ঢুকে গেছে যা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ বা হারাম। প্রথমত, নারী পুরুষের অবাধ মেলামেশা। দ্বিতীয়ত, গান বাজনা, অশ্লীল নাচ ও বেহায়াপনা। তৃতীয়ত, অপচয় ও লোক দেখানো খরচ। চতুর্থ, যৌতুক দাবি করা। পঞ্চম, ফটোগ্রাফি ও ভিডিওর নামে বেপরদাকে ছড়িয়ে দেওয়া। এই 5টি বিষয়ের স্বাভাবিকভাবে যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমত হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা। ইসলাম পর্দা ও শালীনতার শিক্ষা দেয়। বিয়ের আনন্দ হবে, তবে শরীয়তের বিধান ভেঙে নয়। দ্বিতীয়ত, গান বাদ্য, অশ্লীলতা ও বেহায়াপনা। আনন্দের নামে কোনো মুসলমানের জন্য গুনাহ করা এটা কোনো শুভনীয় লক্ষণ নয়। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে প্রায় অনেক মুসলমানের বিবাহতেই এই গান বাদ্য যে কুসংস্কারগুলো শুরু হচ্ছে, এগুলো আমাদের আগামী প্রজন্মের জন্য, মুসলিম উম্মার জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। তৃতীয়ত, আমরা বলেছি অপচয় এবং লোক দেখানো খরচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এই জন্য কালামে পাকে ইরশাদ করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা নিশ্চয় অপচয়কারীদেরকে পছন্দ করেন না। বিয়ে সহজ হওয়া উচিত। ঋণ করে প্রতিযোগিতামূলক যে অতিরিক্ত ব্যয় মানুষকে দেখানো, আসলে আমাদের এর থেকে বের হয়ে আসা উচিত। চতুর্থ নম্বরে, যৌতুক দাবি করা। আমাদের জানা উচিত যৌতুক একটি জুলুম, একটি অন্যায় এবং বাংলাদেশের আইনত একটি দণ্ডনীয় অপরাধ। ইসলাম মোহরকে সম্মান দিয়েছে, যৌতুককে নয়। পঞ্চম টপিক হচ্ছে ফটোগ্রাফি, ভিডিও এর মাধ্যমে পর্দাহীনতাকে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে নারীদের ছবি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়া এটি বিশাল ফিতনার কারণ হতে পারে। কম খরচে পর্দা রক্ষা করে দোয়া ও বরকতের মাধ্যমে বিবাহ সম্পন্ন করা। যে বিবাহতে গুনাহ কম, সেই বিবাহতে বরকত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে 5টি বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করেন। আমিন।